বাড়িতে আজকে বিশেষ একজন মেহমান এসেছে, একজন না দুজন মেহমান এসেছে। আমার অনেক শ্রদ্ধাভাজন একজন আমার বোন, আমার বড় বোন, আমাকে অনেক আদর করে স্নেহ করে, এই যে আমার আপু। আর আসছে আমার একটা ছোট বোন, এই যে ওর নাম লিপি। ওর বাসায় আমি খুব যাই আর খুব মজা করে করে রান্না করে খাওয়াই। একটু ভাবলাম একটু গল্প করি, কিছুক্ষণ সময় কাটাই। আপু চলে আসছে, তাই আমার খুব ভালো লাগতেছে। আমার শরীরটা খুব খারাপ ছিল, এখন আমার মনটাও ভালো হয়ে গেছে, শরীরটাও ভালো হয়ে গেছে। মানুষের জীবনে আপনজন যে কত দরকার, প্রয়োজনীয়, এটা একটা ওষুধ, মেডিসিন। কাছে থাকার দরকার আছে। আপু আসছে, সেই উপলক্ষে আমরা আবার একটু টুকটাক কিছু রান্নাবান্না করলাম, রিজিয়া করলো অনেক মজার মজার খাবার, সেটাও একটু দেখাবো। ওয়েট, তোমাদের দুজনকে যে কি সুন্দর লাগছে। রিজিয়া, তোমার রান্না তুমি অনেকদিন পর খেলা, কেমন লাগতেছে? অনেকদিন পর কেন ভাববো, আমি তো রান্না করলে আমি তো তোমার তো খেতে দেখি না, আমার সামনে এখন একটু দেখলাম। কালকে আমি বলো তোমার মিষ্টিটা খেয়ে রিভিউ দাও। তুমি যে রান্না আমি একা না, আমি আর মৌসুমী দুজনে বানিয়েছি কালকে। ময়ান করছি চানাটাকে, আমি এমন করে ময়ান করছি, রান্নাটা ময়ান আমি করেছি। টায়ার্ড হয়ে এই ছোট মিষ্টিটা কিন্তু ওই বানিয়েছে, এই যে এই যেটা। আর আমি ওই যে ছানার পোলাওটা কি করলাম, ক্রিয়েশন দেখো। ঘরে বসে ছোট ছোট কাজ করি আমরা, ভালোই লাগে মাঝে মধ্যে। আর তুমি কি করছো বলো? আমি যে ছানার পোলাওটা করেছি আর কি, ওটা যে দেখতে কিন্তু সেরকম হ্যাঁ, লাগতো। দেখতে দেখো না, খেতেও খুব তুমি যে পুরো হাড়িটা নিয়ে বসলা, আমাদের কি হবে? আমাদের কি হবে? আমাদের কি হবে বল? কি করছেন ম্যাডাম? আপু আর লিপি এখন চলে যাচ্ছে, তাই বিদায় জানাবার পালায়। এখন মনটাই খারাপ হয়ে গেল, চলে যাচ্ছে। আপু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ শোনো, আল্লাহ হাফেজ। খুব ভালো লাগছে, খুবই সুন্দর। মৌসুমী আপুর কাছে আসলে আর যেতে ইচ্ছা করে না। হ্যাঁ, আবার আসবা ইনশাআল্লাহ আসবো, তুমিও আসবা। আপুর শরীরটা খুব একটা ভালো মনের রঙে রাঙাবো, মনের ফুল